জামাই কি শুরু করছে এগুলো? আমার জামাই আবার কি শুরু করলো? কি শুরু করছে তুমি দেখতেছো না? তোমার ওই সোজা সাপটা জামাইয়ের জন্য আমার যে মান-ইজ্জত প্লাস্টিক হয়ে যেতেছে এটা তুমি দেখতেছো না? আর আমি তো বুঝতেই পারতেছি না উনি আমার দুলাভাই নাকি শত্রু। দেখ শিউলি, উল্টাপাল্টা কথা বলবি না। তোকে তোর দুলাভাই কখনো শালির চোখে দেখছে? দেখে নাই। তোকে সব সময় আপন বোনের চোখেই দেখছে। আপন বোন না ছাই, এর থেকে পাড়ার দুলাভাইরা ভালো। আমার আপন বোনের জামাই, আমার আপন দুলাভাই, অথচ একটার পর একটা সর্বনাশ সে আমার করেই যাচ্ছে। আরে হইছেটা কি সেটা আমারে বলবি তো? আমার ভোলা ভালা জামাইটা আবার তোর কি সর্বনাশ করলো? আহা হা হা, তোমার ভোলা ভালা জামাই তুমিও দেখতেছো না, আমার বাপ মাও দেখতেছো না, আমি যে কোথায় যাবো আমি বুঝতেছি না। আরে বাবা রাগ না দেখায় বলবি তো হইছেটা কি? আচ্ছা একটা প্রশ্নের জবাব দাও, আজকে সকালে যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো আমাকে না দেখে কেন চলে গেল? তোর কপাল খারাপ তাই পাত্রপক্ষ চলে গেছে, এতে আমার জামাইয়ের দোষ কোথায়? ও আমার কপাল খারাপ না আমার? তোমার জামাই কি করছে সেটা শুনবা না? শুনবা? তাহলে শুনো। আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। তা শাহজাহান সাহেব, জি, আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তাহলে এবার আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি। এইটা হচ্ছে আমার বড় মেয়ের স্বামী মাসুম। আমি নামেও মাসুম, আমি দিলেও মাসুম, কাজেও মাঝে মাঝে মাসুম। মাসুম মানে মনিরুজ্জামান মাসুম। আমার ছোট মেয়ে শিউলি, মানে যাকে আপনারা দেখতে আসছেন, আপনারা তাকে দেখতে আসবেন শুনে আমার বড় মেয়ে জেবুন্নেসা আর সে বেড়াতে আসছে। তা জামাই বাবাজি ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি। তো এই হলো আমার একমাত্র ছেলে শিহাব, সুন্দর। আর এই হলো তার মামা। আমার ভাগিনা বলে বলছি না, ছেলে মার্শাল্লাহ খুবই ভালো। আসলে নিজের মেয়ের প্রশংসা তো নিজে নিজে করা যায় না, তারপরে বলি আমার মেয়ে দেখতে শুনতেও খুব সুন্দর, আবার পড়াশোনার ব্যাপারে মাশাল্লাহ খুবই ভালো। ওর কলেজের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী তাকে এত মানে ভালোবাসে, তার আচার আচরণে তার প্রতি ভীষণ খুশি, এক নামে তাকে চিনে, বুঝছেন। আর এই যে বাড়ির কাজ মানে সংসারের কাজে এত বেশি এক্সপার্ট, এত দক্ষ। ওর মায়ের সঙ্গে পড়াশোনার ফাঁকে ফাঁকেই রান্নাঘরে গিয়ে রান্নায় এত পটু হয়ে গেছে, মনে হয় যেন ও রান্না খেলে মনে হয় যেন পাকা রাঁধুনি। বাহ বাহ, তাহলে তো আমার আর কিছুই বলার নাই। তাহলে ভামনিটারে কি ডাকেন, আমরা তার চাঁদ মুখখানা একটু দেখি। আসছেন বটেন, চা নাস্তা খান, তারপরে সময় হলে ওর মা আর ওই বড় বোনটা সাথে করে নিয়ে আসবে। তা বড় জামাই কি জানো নাম আপনার? একটু আগে একবার বলছিলাম, আপনার মনে হয় ব্রেন কিঞ্চিত। আমার নাম হচ্ছে মাসুম। আমি নামেও মাসুম, দিলেও মাসুম, আর মাঝে মাঝে আমার কাজ হয় মাসুম। তা তুমি এমন চুপচাপ বসে আছো কেন? আরে বিয়ে তো তোমার না, আমরা তো তোমাকে দেখতে আসি নাই। তুমি তো দুটা চারটা কথা জিজ্ঞেস করলেও পারো, শত হলেও তুমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। কি আর বলবো, আব্বা তো সব বলতেছে, এই জন্য আমি আর কি মিউট চুপ করে আছি। না মিষ্টি খান, খাবে পরে। তা তোমার শালিকার স্বভাব চরিত্র কেমন? ভালো, খুব ভালো, মোটেও ডান পিটে না, একদম শান্ত শিষ্ট। মুরব্বীদের কথাবার্তা শোনে তো? শোনে, অবশ্যই শোনে। আব্বার কথা তো শোনেই। এই যে আমি দুলাভাই, আমার কথারও কোনো হেরফের করে না। এই যেমন ধরেন সেদিন মাত্র ও কলেজের একটা ছেলের সাথে ভাগিয়ে যাচ্ছিল। এই কি বলো মাসুম? আব্বা, আমি যদি না বলি যে আমার শালি কেমন, তাহলে তারা বুঝবে কি করে? না, ওনাকে থামায় না। এই আপনি বলেন বলেন। এই যে মামা, কত ভালো মামা, মামা বুঝছে ব্যাপারটা। শোনেন মামা, সেদিন
আমার শালি ভাগ্যে মোটামুটি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে। এখন ওই পর্যন্ত কেউ যদি ভাগ্যে যায় তারে কি আর ফেরত আনা যায়? ফেরত আনা সম্ভব? ফেরত আনা যাইতো না। কিন্তু আমার শালির ফেরত আনা গেল কিভাবে জানেন? আমি মনে করেন যখন শুনলাম যে আমার শালি একটা ছেলের সাথে ভাগ্যে যাচ্ছে, পকেট থেকে মোবাইলটা বের করলাম, একটা ফোন দিলাম, খালি ধরলাম। আমি বললাম, বইনা না আমার ভালা, ও বইনা তুই যে ছেলের সাথে যাচ্ছিস ওই ছেলে তো ভালো না। আমি ফোনটা জাস্ট রাখলাম। ফোন রাখার সাথে আমার শালি বাড়িতে এসে হাজির। এবার আপনারা একবার ভাবেন মুরব্বী, আমার শালি কত ভালো একটা মেয়ে যে বাবার কথা তো শোনেই আমার এক ফোনে শালি বাড়িতে চলে এসছে। পাত্রী যে কেমন ভালো আর বুঝতে পারছেন আপনারা? বুঝছি, পাত্রী যে কেমন ভালো সেটা আমি বুঝে গেছি। এই ওঠ গেছি, চল চল। আপনারা আসছেন পাত্রী দেখতে, পাত্রীটাকে দেখেন, সুদর্শন আমার শালিকে দেখে তারপরে যান। আব্বা আসছি, মেয়েটা দেখেই যাই। তুই চুপ থাক, একদম চুপ থাক। আমি যেটা বলি সেটা শুন। পাত্রী যে কত ভালো সেটা তো আমি বুঝে গেছি। পাত্রী ভালো সেটা আমি জানতাম, কিন্তু এত যে ভালো সেটা জানতাম না। ওঠ চল। এই যে শোনেন, মানে পাত্রী কিন্তু অনেক ভালো। আব্বা এত ভালো পাত্রী বলতেছে, এরপর তারা কেন চলে গেল? এটা চুপ! একটা কথা বলবে না, যাও যাও সামনে থেকে যাও। আব্বা একটা মিষ্টি খাইয়ে যাই, খাবেন আব্বা? শোন, তোর দুলাভাই আসলে সহজ সরল মানুষ তো, এই জন্য তোর প্রশংসা করতে গিয়ে একটু আউলায় ফেলছে। প্রশংসা না চাই। আচ্ছা তোমার একটা কথা বলো, তোমার জামাইয়ের নাম তো মাসুম। মাসুম মানে তো নিষ্পাপ, কিন্তু ওর মতো শয়তানের নাম মাসুমকে রাখছে। আইসুলি, তুই কিন্তু এখন অনেক উল্টাপাল্টা কথা বলতেছস। তুই কিন্তু যাতা বলতে পারস না। ও, আমি বললে এখন জাতা হয়ে যাচ্ছে। জাতা কেন বলবো না? একটা মেয়েকে দেখতে আসছে, এলাকার সব মানুষ জানে, ইভেন আমার বান্ধবীরা পর্যন্ত জানে যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু তারা আমাকে না দেখেই চলে গেছে। তোমার জামাই আমার মান সম্মান ইজ্জত সব মাটি করে দিচ্ছে। দেখ, যা হওয়ার হয়ে গেছে, ও আসলে এত কিছু ভেবে শুনে বলে নাই। আপু মনে কিছু নিস না, আমার মনে হচ্ছে তোমরা না আসলেই ভালো ছিল। শোন শিউলি, এটা কিন্তু আমারও বাপের বাড়ি। তো কি হয়েছে? আমি আমার বাপের বাড়িতে আসবো না। আর তুই এমন একটা ভাব করতেছিস যেন এই ছেলে ছাড়া তুই আর কাউকে বিয়েই করতে পারবি না। আচ্ছা, তুই তো 2 দিন আগেও বিয়ে করতে চাস নাই, রাজিও ছিলি না। বাবা আমাকে কল কইরা তোরে বুঝাইতে বললো, এই জন্য আমি এখানে আসছি। আচ্ছা, বিয়ে ভাঙছে, এটা তো তোর আরো খুশি হওয়ার কথা। আমার যে মার্কেটটা ডাউন হইতেছে সেটা তুমি দেখতেছো না? দেখ, আমাকে দেখ। তোর দুলাভাই আমাকে যেদিন দেখতে আসলো, এক দেখাই পছন্দ করে ফেলছে। একেই বলে মার্কেট, বুঝলি? শুনো আপু, তোমার ঠান্ডা মাথায় একটা কথা বলি, ঠান্ডা মাথায় জিনিসটা নিবা। দুলাভাই জানে তুমি ছাড়া তাকে আর কেউ বিয়ে করবে না, এই জন্য এখানে কাইত হয়ে গেছে। আর এটার বলা হয় সস্তা মার্কেট, বুঝছো? একটু মাথায় ঢুকাও। তুই কিন্তু বেশি বেশি বলতেছিস। ভালোই তো তুই ভুলে গেছিস আমি তোর বড় বোন। তুই যা তা আমারে বলতে পারস না। এইভাবে মন খারাপ করে থাকলে চলবে? কি আর করা, অন্য কেউ হইলে এতক্ষণ হয় ফ্যানের লগে বান্ধা ওরে পিটাইতাম, কিন্তু কি করব বলো, তা তো আর পারছি না। কারণ সে আমার বড় মেয়ের জামাই, এই বাড়ির জামাই। ছেলেটা একবারেই সহজ সরল, কথা না গুছায় বলতে পারে না। প্রশংসা করতে যাই তো ঝামেলাটা পাকাইছে। ওরে প্রশংসা করতে বলছে কেটা? আমি তো সব বলতেইছিলাম। তুমি তো ওইখানেই ছিলে, ওকে একটা চিমটি দিয়ে আটকাতে। হ্যাঁ, সিমটি দিয়ে আটকাইতেন। এই তোমার মেয়ের জামাই কি সিমটি বোঝে? সিমটি বোঝে? তাহলে এত করে ইশারা করলাম, কিন্তু কোনো লাভ হইল না। আসলে আমারই একটু ভুল হয়ে গেছে। কি ভুল? ইশারা না দিয়া ওর কান সারার উপর একটা চটকানা মারলে সব ঠিক থাকতো। ধুর, কি যে বলো না। তাহলে তো তোমাকে পাত্রপক্ষ পাগল ভাবতো। মেয়ের বাপ পাগল, তাতেও বিয়ে আটকাতো না, বিয়েটা ভাঙতো না, মেয়ের বিয়ে ঠিকই হইতো। কিন্তু মাসুম যেটা করছে তাতে তো আমি মহল্লার লোকজনের কাছে মুখই দেখাতে পারবো না ভাবছি। আরে এলাকার লোকজন জানবে নাকি যে পাত্রপক্ষ কেন চলে গেছে? জানবে না মানে? এই আমি যে বিকেলে মহল্লার ওই চায়ের দোকানে গেলাম, তখন সেখানে গিয়া দেখি লোকজন সব কানাঘুষা করতেছে। চায়ের দোকানে কইতাছে হারেস মোল্লার মেয়ের বিয়া ভাঙ্গে গেছে। তার মেয়েরে না দেখেই পাত্রপক্ষ চলে গেছে। মেয়ের নিশ্চয়ই কোনো দোষ আছে। কি বলো? এলাকার লোকজন জানলো কিভাবে? কেমনে জানবো মানে? তারা যখন আসে পাত্রী দেখতে, তখন তো তারা ওইখানেই বসেছিল, দেখছে আসতে। তারপরে যখন যাইতেছিল তখন কেউ না কেউ তারপরে জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো, পাত্রী পছন্দ হয়েছে। বাদ দাও, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির বাইরে তো আর যাইতে হয় না,
ঘরের মধ্যে বসে থাকো তো, সেই জন্য এইরকম ভাবনা ভাবতাছো। আমি হারেস মোল্লা একজন বড় ব্যবসায়ী, আমার কি শত্রুর অভাব আছে? এই ঘটনার সাথে রং সং লাগায়া সারা এলাকায় তারা প্রচার করবো, বুঝলা? আচ্ছা, এখন যদি তুমি দুশ্চিন্তা করে শরীর খারাপ করো, তাহলে কি এর সমাধান হবে? হবে না তো। সমস্যার সমাধান হবে না সেটা আমিও জানি, কিন্তু জামাইয়ের উপর আমার ভীষণ রাগ হইতাছে। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো তো। সকালে ঠান্ডা মাথায় দোকানে যাবে, লোকজন কিছু বললে একদম এড়ায় যাবে। আর কাউকে যদি কিছু বলতেই হয়, বলবে ছেলেকে দেখে তোমার পছন্দ হয়নি, তাই তুমি নিজেই মেয়েকে দেখাওনি। আমি এসব মিথ্যা কথা বলতে পারবো না। আমি যদি বলি তোমার এই মাথা মোটা জামাই যেসব কাণ্ড ঘটাচ্ছে এইগুলাই বলবো। আমার এই সমস্ত বানায় বুনায় কথা বলতে পারবো না। এতক্ষণ কোথায় ছিলা? ছাদে ছিলাম, চারটা দেখতেছিলাম আর পাশের তারাগুলো গুনতেছিলাম 1 2 3 করে। কেন? আজকে আমার মন ভালো নেই। কেন, তোমার আবার মন খারাপের কি আছে? এই যে আমার একমাত্র শালিকা, আদরের শালিকার বিয়েটা ভেঙে গেল, ওই পাত্রপক্ষ দেখতে আইসা না দেখেই চলে গেল। এর জন্য আমার মনটা খুব খারাপ। সেটা তো তোমার জন্যই গেছে। আমার জন্য? কেন, তুমি বুঝো না? না। তুমি যে এত উল্টাপাল্টা কথা বলছো সেজন্যই তো চলে গেছে। ভুলে গেছো? আরে বাবা, ভুলে যাব কেন? আমার সব মনে আছে, আমার মাইন্ড খুব স্ট্রং, আমি কিচ্ছু ভুলি না, সব এখানে একদম ফিক্সড হয়ে থাকে। আচ্ছা তুমিই বলো তো, কবে কোন দিন আমার বোন কোন ছেলের হাত ধরে পালাই গেছে আর তুমি গিয়ে নিয়ে আসছো? তা তো আমি জানি না। তাহলে তুমি মন করা কথা বলতে গেলে কেন? ওরে বাবা, আমি তো উদাহরণ দিয়ে বলছি। আমি বলছি যেমন ধরেন, এই যেমন ধরেন শব্দটা দিয়ে আমি কিন্তু কথা শুরু করছি। কারণ পাত্রপক্ষের লোকজন এই যেমন ধরেন শব্দটাকে রিসিভ করে নাই, তারা রিসিভ করছে কি আমার শালিকা কার সাথে ভাইকে গেছিল। এখন বলো, এই ইম্পর্টেন্ট কথাটা রিসিভ না করে তারা যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, ভুল ভাবে, এটার জন্য কি আমি দায়ী? এটার জন্য তারা দায়ী। তারা অন্যায় করছে, খুব বড় অন্যায় করছে। দোষ তো করলা তুমি। আমি দোষ করছি? আরে বোকা, তুমি বোঝো না কেন? আরে কপাল যদি ভালো হইতো তাহলে আমার কথা শোনার পরে পাত্রীপক্ষ মনে করে দাঁত বের করে খিলখিল করে হাসি দিয়ে কইতো, দুলা ভাই কি গল্প শুনাইলেন, মানে এত সুন্দর গল্প তো আগে কোনো সময় শুনি নেই। আরে মেয়ে তো অতীব ভদ্র, আর মেয়ে যদি কোনো সময় রাগ করে তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, আমাকে ফোন দেবেন, আমি জাস্ট মেয়েকে একটা ফোন দিয়ে বলবো, মেয়ে দেখবেন যে আপনাদের বাড়ি চলে গেছে, চিন্তা করার কারণ নাই। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি আমার শালির কপাল খারাপ না হয় তাহলে পাত্রপক্ষ আমারে ভুল বোঝে কেন? তাহলে তুমিই বলো, আমার বোনের কপাল খারাপ হলো কোন দিক থেকে? তোমার কথা শুনেই তো পাত্রপক্ষ সব চলে গেল। তুমি এভাবে বলতা, আমাদের মেয়ে মুরব্বীদের কথা শুনে বেয়াদবি করে না, বেয়াদব না, বাস শেষ। আরে উদাহরণ দিলে বিষয়টা বোঝাইতে সহজ হয়। এই যেমন ধরো এত রাত্রে তুমি আমারে এতগুলো কথা জিজ্ঞেস করতেছো, আমি বলতেছি যদি অন্য বাড়ির কোনো মহিলা এসে আমাকে এই কথা জিজ্ঞেস করো তাহলে কি করতাম আমি জানো? আস্তে করে মাথাটা নিচের দিকে ধরতাম, গাড়ির উপর ধরে কোনো মতাম 2 গালে থাপ্পড় দিতাম। আমি এত কথা বুঝাইতে চাইতাম? কি? আমি তো তোমাকে দেখে মনে করছিলাম সহজ সরল, তোমার কথা শুনে তো এখন আমার মনে হচ্ছে তোমার চরিত্রে দোষ আছে। আচ্ছা বউ, তুমি এইখানে আমার চরিত্রের কি দোষ খুঁজে পাইলা? তুমি না মাত্র বললা অন্যের বউ তোমার সাথে এভাবে এত রাতে কথা বললে তুমি তাকে ধরে থাপ্পড় দিতা। বলছি তো। তার মানে অন্যের বউ এত রাতে তোমাকে কাছে থাকবে কেন, আর তুমিই বা তাকে গায়ে হাত তুলবা কেন? মেয়েদেরকে সম্মান করতে শিখো নাই? আরে আমি তো এটা উদাহরণ দিয়েছি, আর তুমিও তো এই পাত্রী না দেখে দেওয়া পাত্রপক্ষের মতো ফাল পা দিছো, না বুঝে তো ফাল পাইলো না তো। বের হও। কি বলো? বের হও। ঘুমাবো তো এখানে। যাও এখান থেকে যাও। আরে বাবা, আমি শ্বশুর বাড়িতে এসে কি যেখানে সেখানে থাকবো নাকি? আমি আমার বউয়ের সাথে ঘুমাবো না এখানে? তোমার আজকে রুমে কোনো জায়গা নেই, যাও বের হও। আরে বাবারে, একটু ঘুমাই যায়। যাও, দেখো তোমার জন্য অন্যের বউ রেডি আছে। এইভাবে কেউ নিজের স্বামীরে ঘরের থেকে বাইর করে দেয়? কোনো ই নাই। আব্বা, আব্বা, এ আব্বা, আব্বা। কি ব্যাপার, তুমি এত রাতে না ঘুমায় দরজা ধাক্কাচ্ছ কেন? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনারা কি ঘুমাইছেন? ঘুমাই নাই তো কি, ফুটবল খেলতেছিলাম। হ্যাঁ, ফুটবল খেলতেছিলাম নাকি? আহম্মক জানি কোনখানকার। এই ঘুমাইলে পরে তোমার দরজা খুলে দিলাম কেমনে? তবে তোমার শাশুড়ি আম্মা ঘুমায় গেছিল, আমি কেবল একটু চোখটা বন্ধ করছি। আর তোমার কোনো সমস্যা? না না, মানে কোনো সমস্যা না আব্বা, আমি এখানে একটু থাকতে পারি? কি করতে চাও? মানে আমি আপনাকে রুমে একটু ঘুমাইতে চাই। কি? এই তুই ফাজলামি করো নাকি? হ্যাঁ, তুমি আমার রুমে ঘুমাতে চাও মানে?
তোমার রুম কি হয়েছে? ওই আব্বা হয়েছে কি, ওই যে আপনার মেয়ে আমার কিক আউট, মানে পাশার উপর লাথি দিয়ে রুম, পাশার উপর লাথি ঠিক দেয়, তার যে আচরণ ছিল ওই পাশার উপর লাথি দেওয়ার মতো, আমার পাশার উপর লাথি দিয়ে এক কথায় রুমেতে বাইর করে দিয়ে দরজাটা লাগাই দিছে। ঠিক করছে, তুমি যেরকম মানুষ এর চেয়েও বেশি কিছু করার দরকার, একদম ঠিক করছে। কিন্তু আব্বা আমি তো কিচ্ছু করি নাই, কোনো দোষ করি নাই, অকারণে আমার মনে করেন যে রুম থেকে বাইর করে দরজাটা লাগাই দিছে। এমনি তুমি কিছু করো না, তারপরে তোমার উপর সবাই রাগ করে কেন সেইটা বোঝার মতো বুদ্ধিও কি তোমার হয় নাই? আব্বা চলেন যাই। যাই মানে কি? ওই যে রুমে যাই, মানে রুমে যাবো, ঘুমাবো না? আপনার থাপড়া দাঁত খুলে দেবো। আমার ঘরে ঘুমাবো মানে? আমি আর তোমার শাশুড়ি এই ঘরে থাকি, সেই ঘরে তুমি জামাই মানুষে ঘুমাবো মানে? এই তোমার মাথা টাথা ঠিক আছে তো? আব্বা ওই আমি আপনার আর আম্মার মাঝখানে একটু অ্যাডজাস্ট করে নেবো, আমার সমস্যা হয় না, রাতে কিন্তু আমি ঘুমের ভিতরে নড়ি না, আপনাকেও সমস্যা হবে না। এই তুমি আমার আর তোমার শাশুড়ির মাঝে শুবে মানে? তোমার মাথা টাথা ঠিক আছে? থাপড়ায় তুমি জামাই না হলে থাপড়ায় তোমার দাঁত খুলে দিতাম। আমার মেয়ে তোমার পাশার উপর লাথি মারতে চাইছে, আমি একটা কলজা বরাবর মারতাম। আব্বা আপনি বেশি উত্তেজিত হয়ে গেছেন, ওই যে আপনার তো হার্টের সমস্যা, তারপর নানা রকমের রোগ ব্যাধি, আপনি উত্তেজিত হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে আব্বা, আপনার যখন সমস্যা আছে আমি খাটের উপরে ঘুমালাম না আব্বা, ওই খাটে আপনি আর আম্মা ঘুমান, আমি রিল্যাক্সে ওই নিচে খাটের নিচে আপনি ধরেন একটা বিজনেস চাদর দেবেন, আমি নিচে ফালাবো, ওপরে একটা বালিশ দেবেন, ওটা রাখবার মাথাটা কাজ করে আমি ঘুমাই দেবো, কোনো সমস্যা আছে আব্বা? আব্বা বিশে আমি দোষের কি বলবো? আরে একটা মানুষ ঘুমাবে না, সে কি সারা রাত জায়গায় থাকবে? বাসায় না একটা গেস্ট রুম, 3টা মাত্র বেডরুম, একটায় থাকেন হচ্ছে আব্বা আম্মা আপনারা, একটা থাকে আমার বউ, আর একটা থাকে আমার কপাল খারাপ শালি। আর আমি রাত্রে কোন জায়গায় ঘুমাবো? শালি শিউলি, শিউলি এই যে সরে বসো। আপনি এখানে কেন? শালিকা তুমি কি ঘুমাই গেছো? ঘুমাইলে কি আপনি দরজা খোলা পেতেন? হ্যাঁ তা ঠিক বলছো, ঘুমাইলে আমি দরজা খোলা পাইতাম না। আর আপনি নক না করে কেন ঢুকে গেলেন? আপনি জানেন না কারোর রুমে ঢুকতে হলে দরজায় নক করে নিতে হয়? তুমি তো আমার ছোট বোনের মতো, আপনা বোনের মতো, আর তুমি তাছাড়া বাচ্চা মানুষ, নাক টিপ দিলে এখনো দুধ পড়ে, তোমার ঘরে আসতে আমার অনুমতি লাগে, তাই তো অনুমতি ছাড়াই তোমার ঘরে প্রবেশ করছে। আচ্ছা আরেকটা জিনিস, আমি প্রবেশ করার মুহূর্তে যে গড়া কাকানি যেটা তুমি ঠিক পাও নাই, ওটা হচ্ছে অনুমতি নেওয়া। এই বোধটা তোমার, মানে এই জ্ঞানটা তোমার হয় নাই শালিকা। শোনেন, এসব খাজুর আলাপ বাদ দিয়ে কি বলবেন বলেন। আচ্ছা এমনভাবে কথা বললা, তোমার কি খুব মন খারাপ? কেন? আমার মন খারাপ কেন হবে? হ্যাঁ, এই যে পাত্রপক্ষ আসলো তোমার দেখতে, তুমি কত সুন্দর করে সাজলা, অথচ পাত্রপক্ষ তোমার না দেখে চলে গেল, এই জন্যই তোমার মন খারাপ, ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছি আমি। সবই যেহেতু জানেন, তাহলে বকবক কেন করতেছেন? আসলে কি হয়েছে শালিকা জানো? তোমার দোষ না, আমার শ্বশুর আব্বার, আমার কারোই দোষ না, আসলে তোমার কপালটাই খারাপ। আমার কপাল খারাপ? কপাল খারাপ আপনার। আপনার উল্টাপাল্টা কথার জন্য আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেছে। শালি, আদরের শালিকা, আরে তুমিও আমারে ভুল বুঝতেছো। প্লিজ আপনি রুম থেকে যান, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। আয় হায়, আমি যে কারণে আসছি তোমার এখানে সে আসল কথাটাই তো বলা হয় নাই। বলেন, জলদি বলেন, কেন আসছেন? ঘুমাইতে। হোয়াট? আপু! আপু ডাকে কেন? আচ্ছা তোমার আপুর সাথে আমার ঝগড়া বিবাদ হইলে আমি যদি তোমার আপুকে আমার রুম থেকে বের করে দিই, তাহলে আপু এসে কোথায় ঘুমাবে? তোমার সাথে। এখন মনে করো তোমার আপু আমারে ঘর থেকে একেবারে কিক মেরে বের করেছে, আর আমি কোথায় ঘুমাবো? তোমার সাথে। খুবই স্বাভাবিক। আরে তোমার আবারে ডাকো কেন? তার তো মাথা খারাপ, জানো না? আপনি কি সব বলতেছেন? আপনি কি বুঝে বলতেছেন নাকি না বুঝে বলতেছেন? আরে বোঝা না বোঝার কথা বাদ দিলাম শালিকা, তুমি চিল্লাইতেছো কেন? আপনি রুম থেকে বেরোবেন নাকি আমি আব্বারে ডাকবো? ঠিক আছে ঠিক আছে, তুমি উত্তেজিত হয়ে না, অধিক উত্তেজনা হার্টের জন্য ক্ষতিকর। তোমার মতো এই বয়সের একটা ছোট্ট মেয়ের হার্টে ক্ষতি হবে, এটা আমি চাই আপনার দুলাভাই হইয়া। আপনি এখনো দাঁড়ায় আছেন? বেরোন। কি আর করবা শালিকা, তোমার লোক কপাল খারাপ, এই যে পাত্রপক্ষ দেখতে এসে চলে গেল, এই জন্য তোমার মন খারাপ, সেই রাগ ঝাড়তে আমার উপরে। আমিও বুঝি অবলা দুলাভাই পাইলে সবাই এরকম করে। আচ্ছা শালি, আমি একটা ঘুমাবো কোন জায়গায় একটু বলো তো আমারে। সে আপনি যেখানে খুশি ঘুমান, জাহান্নামে ঘুমান, সোফায় ঘুমান, ড্রয়িংয়ে ঘুমান, জাস্ট যান। আচ্ছা একটা কথা বলি,
তোমার অনেক বড় খাট, আমি ওই পাশে ওদিকে এরকম ভাবে কাজ হয়ে শুয়ে থাকবো, যদি মোড় দিয়ে তোমার এদিকে আসি তুমি এবার সরাই দেবে, আমি ওদিকেই থাকবো, আমি একটু নড়বো না, এখানে শুই। আহা কেন বোঝা হয় না এই দুঃখ? সবই বুঝলাম, কিন্তু এটা আমি কি শুনলাম? তুমি কি শুনেছো সেটা আমি কি করে বলবো? কি শুনেছো তুমি? তোমাকে তো পাত্রপক্ষ দেখতে আসছিল। হ্যাঁ, সেটা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আর রিয়েক্ট করে মানে? আচ্ছা তুমি কোন ছেলের হাত ধরে পলাই গেছিলে? আবার দুলাভাইয়ের কথা তুমি ফিরে আসছো? দেখো নাফিস, উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা খারাপ করবে না। শোনো, শুধু এটা আমি না, এই মহল্লা সবাই জানে। নিজের তো বিয়ে করার মুরদ নাই, আমি মেয়ে মানুষ হয়ে বিয়ে ভাঙতেছি, আর তুমি এসছো এখানে আমার সাথে ঝগড়া করতে। তুমি বিয়ে ভাঙছো মানে? আমি তো উল্টাপাল্টা বুঝিয়ে পাত্রপক্ষকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওদের প্রিপারেশন দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আংটি নিয়ে আসছিল, পছন্দ হলেই বিয়ে করিয়ে দিত। আর আমি কি অপছন্দের মতো? তাই তো বলি যে আমার জান পাখিটার নামে এমন কথা কে উঠালো? ঢং করতে হবে না। আর দেখো, বাসায় এমনিতেই পাত্রপক্ষ দেখতে আসছে, এখন থেকে রেগুলার আসবে। তুমি এর মধ্যে কিছু করতে না পারলে আমার হবে শাদি আর তোমার হবে বরবাদ। আহা, হুট করে তোর বিয়ে করা যায় না। বিয়ে করার জন্য একটা প্ল্যান করতে হবে না? তবে আমি দেখি কি করা যায়। তবে এটা শিওর, নেক্সট পাত্রপক্ষ দেখতে আসার আগে কিছু একটা করবে। মনে থাকে যেন আমি আমার বাসার বাইরে কিন্তু যেতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আহা, আমার উপর ভরসা রাখো। তুমি থাকো, আমি যাই। যাই মানে? থাকো, সন্দেহ করবে বাসা। কেউ সন্দেহ করবে না। বুঝো তুমি, আমি গেলাম। আরে বলছি না বিয়ে করব। সেটা যখন বিয়ে হবে তখন দেখবো, এখন যাই আমি। এক্সকিউজ মি। আচ্ছা, এই যে দাঁড়ান, কিছু জিজ্ঞেস করার আগে একটু ভদ্রতা বোধ নাই? এই যে দরজাটা খোলা রাখছে, এটা কি ঠিক? জি বলেন এবার। আচ্ছা ভাই, আপনি তো এই বাসায় থাকেন? জি, আমি এই বাসাতেই থাকি। এটাই তো 118/B, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক জায়গায় আসছেন। আচ্ছা, হারেজ মোল্লার ফ্ল্যাট কোনটা? উনি কয়তলায় থাকেন? হারেজ মোল্লা? হারেজ মোল্লার আপনি কি হন? আমি যেই হই না কেন সেটা বলা যাবে না, কিন্তু আপনি কে? আমি হচ্ছি হারেজ মোল্লার একমাত্র মেয়ে জামাই। হারেজ মোল্লার মেয়ের বিয়ে হয়ে গেছে? জি। আচ্ছা আপনি কি বোকা? বিয়ে না হইলে কোনোদিন আমার জামাই হয়? জি, বিয়ে হয়ে গেছে। কবে হলো বিয়ে? 3 দিন আগে? আর 3 মাস আগে। কিন্তু এতে আপনি তো অবাক হচ্ছেন কেন? না, আমি তো শুনলাম ওনার মেয়ের বিয়ের ব্যাপারে পাত্র খুঁজতেছেন। জি, তার মেয়ের বিয়ের জন্য পাত্র করছে। আজব ব্যাপার তো, উনি এক মেয়েকে কয়বার বিয়ে দিবেন? আপনারা দেখে তো বোকা মনে হয় না, আপনি নাকি আমাকে বোকা মনে করেন। দেখেন, এরকম মনে করবেন না। আরে একটা মেয়ের উনি বারবার কেন বিয়ে দেবে? তাও আমার মতো সুদর্শন, হ্যান্ডসাম, কিউট, নাদর্শন জামাই থাকতে উনি পাত্র খুঁজছেন ওনার ছোট মেয়ের জন্য। ও, তার মানে হারেজ মোল্লার 2 মেয়ে? জি, তার 2টা মেয়ে। বড় মেয়ে জেবুন্নেসা, আমার আদরের ওয়াইফ, আর ছোট মেয়ে শিউলি, আমার শালিকা। এখন নাই তিনি বালিকা, এজন্যই তার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে যে আপনি বললেন হারেজ মোল্লার একমাত্র মেয়ের জামাই আপনি? আরে বাবারে, আপাতত আমি একজনই, আমি একমাত্র তার জামাই। শুনেন, আমার শালিকের যদি বিয়ে হয়ে যায় তখন তো তার 2টা জামাই হবে। কিন্তু আফসোস, আমার শালির মনে হয় বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? শালির কপাল খারাপ। মনে করেন তো কয়দিন আগে পাত্রপক্ষ দেখতে আসলো, পাত্রের না দেখে পাত্রপক্ষ উঠে চলে গেল। কেন, মেয়ের কি কোনো সমস্যা আছে না? আরে না, দেখ, পাত্রে কেন সমস্যা হবে? আমি শুধু একটু প্রশংসা করছিলাম, আর প্রশংসা শুনেই পাত্রপক্ষ চলে গেল পাত্রে না দেখা। প্রশংসা শুনে তো কেউ আর ভাগে না, নিশ্চয়ই এই মেয়ের ঝামেলা আছে। কি ব্যাপার ভাইজান, এরকম চুপ মেরে আছেন কেন? কিছু বলেন। আচ্ছা ভাই, মেয়ের স্বভাব চরিত্র কেমন? হায় হায়, আমার একই প্রশ্ন, উত্তর দেওয়া যাবে না। চুপ, আমি একদম চুপ। স্বভাব চরিত্রের কথা জিগাইলাম আর উনি চুপ মেরে গেলেন, তার মানে শিওর এই মেয়ের ঝামেলা আছে। ভাই বললেন না তো মেয়ের স্বভাব চরিত্র কেমন? বলা যাবে না। বলা যাবে না?
তার মানে যা ভাবছিলাম তাই? এই আচ্ছা, তার আগে আপনি বলেন তো, আপনি আমার শালিকের সম্পর্কে এত কিছু কেন জানতে চাচ্ছেন? আপনি কে? হু আর ইউ? আমি সুমন পাটোয়ারি। আপনার শালিকার জন্য ঘটক মারফত আমার ছোট ভাইয়ের সাথে ছবি আদান প্রদান হয়েছে। আমার ছোট ভাই সেই ছবি দেখে পছন্দ করেছে। বাহ বাহ, খুবই সুন্দর একটা সংবাদ, মিষ্টি খাওয়ার সংবাদ। তা কবে আসতেছেন পাত্রী দেখতে? আর এসে কি করব? আর তো আসবো না। আসবেন না কিন্তু কেন? পাত্রীর স্বভাব চরিত্র ভালো না। পাত্রীর স্বভাব চরিত্র ভালো না? কে বলেছে আপনাকে? এই যে আপনি তো বললেন। এই ওই আমি তো কিচ্ছু বলি নাই ভাই। যা বোঝার আমি বুঝে গেছি। আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম পাত্রীর স্বভাব চরিত্র কেমন, আপনি কিন্তু চুপ মেরে গেলেন। তখনই তো আমি সবকিছু বুঝে গেছি। এই মেয়ের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে হবে না। ভাই, আপনি কিন্তু অনেক ভালো মানুষ। অন্য কেউ হইলে তার শালীর ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতো, কিন্তু আপনি এত ভালো মানুষ, আপনি সত্যি কথাটা আমাকে বলে দিচ্ছেন। ভাই, কিন্তু আমি তো মুখ থেকে কিচ্ছু বলি না, একটু শব্দ বের করি নাই। আরে ভাই, বুঝদারদের জন্য ইশারায় কাফি। আপনি খুব উপকার করলেন। আমি আসি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। পাত্রপক্ষ আসলো, কথা বললাম। পাত্রপক্ষ পাত্রী না দেখে চলে গেল। লোকটা আসলো, আমি কিছু বললাম না, এরপরে চলে গেল। আমার শালীর কপালই খারাপ। হ্যাঁ মা, এই তো একটু টুকটাক ঘর গোছাচ্ছি। জামাই কই? আছে হয়তো বা কোথাও, ছাদে বা হয়তো চায়ের দোকানে। ও, কিছু বলবা? কালকে না শিউলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলো, তাই নাকি? এটা তো খুব ভালো খবর। পাত্র ব্যাংকার। ব্যাংকার? কই দেখি ছবি। আমাদের শিউলির সাথে কেমন মানায় একটু দেখি। ছবি টবি পরে দেখিস, আগে যেটা বলি সেটা শোন। কি বলবা বলো। শোন, জামাই তো ভালো মানুষ, সহজ সরল, কিন্তু কোন জায়গায় কি বলতে হবে ওনা খুব একটা ভালো বোঝে না রে। দেখ না, ও সরল মনে মানুষকে পজিটিভলি বলে, আর মানুষ তো সেটা একেবারে নেগেটিভলি নেয়। ওই যে ওইবার পাত্রপক্ষর সামনে কি একটা বলে একেবারে ঝামেলা বাঁধায় দিল। তোর বাবা বলছিল এবার পাত্রপক্ষের সামনে যেন জামাই যেন মুখ না খুলে, আর খুব একটা প্রয়োজন হলে তখন যেন যেটুক না বললে না হয় সেটুক বলে। আমি বলবো কেন? তুমি বা বাবা গিয়ে ওকে বলো। আমরা বললে কেমন দেখায় না? তোর স্বামী, তুই বলিস। বিয়ে কি আমি করতে চেয়েছিলাম? তোমরাই তো আমাকে দেখে শুনে এমন একটা বলদ জামাই আমার কাঁধে ঝুলাই দিছো। এখন তোমরাই সামলাও। শোন, তোর বাবাও না বিয়ের পরে বলদ ছিল, আমি টাইট দিয়ে সোজা বানিয়েছি। আর স্বামীরা যত বলদ থাকবে মেয়েদের সংসার করতে ততটাই সহজ হবে। আমি তোর বাবারে সোজা বানায় ফেললাম টাইট দিয়ে, তুই পারিস না কেন আমার মেয়ে হয়ে? আর শোন, আমি কিন্তু তোকে বিয়ের আগে জিজ্ঞেস করছিলাম তোর কোনো পছন্দ আছে কিনা, তখন কিন্তু তুই বলতে পারিস নি। মা, ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়েছি আমি গার্লস স্কুলে, ভার্সিটিতে পড়লাম তাও ইডেনে। স্কুল টু বাসা সব সময় তুমি আমার সাথে থাকতে। কোচিং থেকে 1 মিনিট একটু লেট হলে বাবা এসে হাজির। তোমরা কি আমাকে কখনো সুযোগ দিয়েছো কারোর সাথে মেলামেশা করার? আর আমি ছেলেদের সাথে না মিশলে পছন্দ করব কিভাবে? এখন আবার খুব করে বলছো আমার কোনো পছন্দই ছিল না। শোন, এই ইন্টারনেটের যুগে কোনো আবার পছন্দের ছেলে থাকে না? তোমার স্বামী মানে আমার খারুস বাবা কখনো কি আমাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে? সবসময় এতটুকুন একটা বাটন ফোন দিয়ে আমার চলতে হয়েছে। তো আমি কিভাবে ইন্টারনেট শিখবো? আচ্ছা, তুই এরকম কথায় কথায় মেজাজ দেখিস কেন বলতো? আমার এখন ভাল লাগতেছে না, তুমি যাও তো, এখন যাও। 3 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে, এখন আর এই পুরান পেঁচাল শুনতে আর ভাল লাগে না। আমারই কপাল খারাপ। আমার কপাল খারাপ না হইলে কি আর এমন বলদ জামাই আমার মতো মেয়ের কপালে জুটে? আঙ্কেল, তাহলে সিঁড়ি ভিতরে যাক, আমরা বাকি আলাপ আলোচনা সেরে ফেলি। ঠিক আছে, মাঝে উন্নেসা যাও শিউলির ভেতরে নিয়ে যাও। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। মিষ্টি কথা।
তা বাবাজিরা, তোমাদের কি পাত্রী পছন্দ হয়েছে? আমার দেবরের যখন পছন্দ হয়েছে আমাদের আর কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আঙ্কেল, তাহলে ভালো একটা দিনক্ষণ দেখে আমরা এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্সড করে ফেলি। আর আপনাদের আপত্তি না থাকলে ওই দিনই আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। কেন রে মা, এত তাড়াতাড়ি কেন? না মানে পরে না হয় ধুমধাম করে কন্যা বিদায় দিলেন, কি বলেন আপনি? তাহলে তো আমার একটু অন্দরমহলে যেতে হয়। মানে তোমরা এগুলো খেতে থাকো, আমি তোমাদের আন্টির সঙ্গে একটু কথা বলে আসি। আর তাছাড়া মেয়েরও তো মতামত দরকার, বিয়ে শাদী বলে কথা। তা তো অবশ্যই, আপনার মেয়েরও তো পছন্দ করতে হবে আমার দেবরকে। আসলে এটা তো আঙ্কেল ছেলে খেলা না, বিয়ে শাদীর ব্যাপার, মেয়ের মতামতেরও তো গুরুত্ব আছে। আপনি বরঞ্চ ভিতরে একটু জেনে আসুন তাদের কি মতামত। ঠিক আছে। আব্বা এখান থেকে গেল। তা দুলাভাই, আপনি চুপচাপ বসে আছেন কেন? জি এমনি। এমনি কেন চুপ থাকবেন? আপনার একমাত্র শালিকার বিয়ে বলে কথা, আপনি আপনার শালিকা সম্পর্কে কিছু বলেন আমাদের। দুলাভাই, আপনি এই বাড়ির বড় জামাই, আপনারও তো মতামতের গুরুত্ব আছে। আচ্ছা, আমার বাইরে আপনার কেমন লাগছে সেটা বলেন। না ছেলে তো মানে এখানে এক লাইন গোপ, সেটা কি তামিল মনে হয়, কিন্তু ভাতটা দেওয়া নাই না। তারপরে ছেলেকে আমার পছন্দ হয়েছে, গোপটা একটু ছেটে ছোট করে রাখবেন, সুবিধা আছে। তা আপনার শালিকা রান্না বান্না পারে তো? কিছু কি বলাই মুহূর্তে ঠিক হবে? কি একটা বিপদে ফেলাই আব্বা ভিতরে চলে গেল। বুঝছি, চিন্তা করেন না, আমি সব শিখিয়ে দিব। জি 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 আচ্ছা। তা আপনার শালি মানে শিউলি ছাত্রী হিসেবে কেমন? এই লোক তো একের পর এক প্রশ্ন কইরেই আছে। আব্বা তো আমার মুখ খুলতে নিষেধ করে দিছে, এখন চুপ করে থাকবো কিভাবে? ঘটনা কি? যাই জিজ্ঞেস করি দুলাভাই চুপ করে থাকে। মেয়ে মনে হয় 2-1বার ফেল করছে, বুঝছো? দুলাভাই, সমস্যা কোনো মানে আপনার শালিকা কি 2-1বার ফেল করছে? না 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 না, একবার ফেল করে। ছাত্রী হিসেবে মানে ছাত্রী হিসেবে খুব ভালো, নিজের লেখা তো লেখেই, পাড়া প্রতিবেশী বন্ধু আমার ক্লাসে যারা আছে বান্ধবী সবাই লেখাটা সে লিখে দেয়। মানে কি? মানে কিছুই না, এই দেখেন এই কারণেই আমি হচ্ছে এই মুখ খুলতে চাই না। আমি মুখ খুললে না 2-1টা কথা মাঝে মাঝে বেফাস বেরোয় যায়। সরি দুলাভাই, ঝামেলা যদি না থাকে যাই জিজ্ঞেস করে আপনি চুপ থাকেন কেন? দুলাভাই প্লিজ চুপ করে থাকবেন না, এটা বিয়ে শাদীর ব্যাপার, কোনো ছেলে খেলা না, আপনি মুখ খুলেন। আসলে আপনার আমারে ভুল বুঝবেন না, আমার আব্বা আমারে চুপ থাকতে বলছে, তাই কথা কম বলার চেষ্টা করছে। কিন্তু কেন? আমি মুখ খুললে তো আমার শালের বিয়েই ভেঙে যাবে। সর্বনাশ, তাহলে তো এই মেয়ের ঝামেলা আছে। না না, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আপনারা যদি মানে আমার শালিকা সম্পর্কে কিছু জানতে চান আমার আব্বার কাছ থেকে জেনে নেবেন। আর এ বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি লজ্জিত। এখনো বুঝতেছো না মেয়ের কোনো ঝামেলা আছে? নাহলে সব কথা বাপেরে জিজ্ঞেস করতে কয়। তাই তো, বাপ তোর মেয়ের নামে খারাপ কিছু বলবে না। কি তুই বসে আছিস কেন? চল আমাদের শালিকা ভালো, যাও খারাপ করে দেখো উবার ভাইজান। ভাইয়া আব্বা আব্বা, এই আব্বা এরা কিছু খায় না, এবার মেয়ে দেখে গেছে। আব্বা আব্বা, মাসুম, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিটের জন্য আমি ভিতরে গেছি তোমার মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য, আর ওই শিউলির মতামত নেওয়ার জন্য। এই 2 মিনিটের মধ্যে তুমি ঝামেলা বাঁধায় দিলা। তুমি একটা কি? আচ্ছা তোমার না চুপ থাকতে বলছি, পাত্রপক্ষের সামনে বলছি না মুখ খুলবা না? তুমি এইবারও বিয়েটা ভেঙে দিলে বাবা। আসলে আম্মা আমি চুপ করেছিলাম, একদমই চুপ করেছিলাম, মুখ থেকে একটা শব্দ বের করে নেই। কিন্তু পাত্রপক্ষের লোকজন মানে খোঁচাইয়ে বিভিন্ন রকমের প্রশ্ন একের পর এক করতেছিল, আমার ভিতরে একটু উত্তেজনা কাজ করতেছিল। তারপরে কিন্তু আমি একদম খিস দিয়ে চুপ করেছিলাম, একটা শব্দ বের করতেছিলাম না। শেষ সময় এসে কি বলছে জানেন? আর এত প্রশ্ন করি দুলাভাই কেন উত্তর দেয় না, তার মানে মেয়ের কোনো ঝামেলা আছে। তা তুমি বলতা মেয়ের কোনো ঝামেলা নাই, তাইলেই তো হইতো। বলছি তো, 100% বলছি। আচ্ছা তোমার কি মনে হয় আমি মাসুম এত বড় কথা শোনার পরে চুপ করে থাকবো? তা তুমি কি বললা ওদেরকে? বলছি যে মেয়ের কোনো ঝামেলা নাই। এরপরও যদি আপনাদের কিছু জানতে ইচ্ছা করে তাহলে আব্বার কাছে জানিয়ে নেবেন, আমার কিছু জিজ্ঞেবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। দিছো না প্যাঁচ মেরা দিছো তো। এইসব কথা শুনলে যে কোনো জন মনে করবো যে মেয়ের কোনো দোষ আছে, যা জামাই লুকাইতেছে। আমার না কপালটাই খারাপ আব্বা, ওই
মানে সবাই আমারই ভুল বুঝতেছে। আমি চুপ করে থাকলে পাত্রপক্ষ মনে করে যে আমি কিছু লুকাইতেছি, আর ওইখানে একটু কথা বলছি আপনি মনে করছেন আমি প্যাঁচ লাগাইছি। মানে আমার কপালটাই খারাপ আব্বা। যা অবস্থা হয়েছে তাতে তার তোমারে পাত্রপক্ষের লগে বসানো যাবে না। তুমি নামে মাসুম হইলেও কাজে মোটেই মাসুম না। তোমারে সহজ সরল দেখা আমার এই বড় মায়েরটার লগে তোমার বিয়া দিলাম। এখন তো আমার মনে হচ্ছে তোমার লগে আমার বড় মেয়ের বিয়া দিয়া ছোট মেয়ের বিয়া ভাঙার মেশিন লয়ে আইছি। এই ছেলেটা কত ভালো ছিল। আচ্ছা জামাই বাবাজি, তুমি কি চাও না শিউলির ভালো একটা ঘরে বিয়ে হোক? আমি চাবো না কিসের জন্য আম্মা? আমি মনে প্রাণে চাই, আমি অবশ্যই চাই, আলবত চাই। আমার সবাই ভুল বুঝতেছে, আমার দোষ দিচ্ছেন। আসলে আমার শালীর কপালই খারাপ। আসলে কপাল আমাদের সবার খারাপ, না হলে তোমার মতো একটা ছেলে এই বাড়ির জামাই হয়ে কেমনে আসে? যেমন নেসার মা, এইসব বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে ভবিষ্যতে কোনো পাত্র যদি আসে, সেই পাত্রপক্ষের সামনে তারে যেন আমি না দেখি, সে যেন আমার চোখের সামনে না থাকে, এমনকি এই বাড়ির ত্রিসীমানায় যেন সেদিন না থাকে। আসো আসো। যাবো, সবাই আমার নিয়ে যা ভাবে ভাবো, যা বলে ভাবো, তুমি আমার ভুল বুঝলাম। ভুল বুঝবো না? লাইফে কোনো একটা পাপ করছিলাম, আর সেই পাপের শাস্তি আমি এখন পাইতাছি। তোমার মতো একটা ব্যাককল জামাই আমার লাইফে এসে আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেছে। তুমি আমার বোনের ভালো দেখতে পারো না, আমার বুড়া বাপটারে কষ্ট দিতাছো, মাটারে কষ্ট দিতাছো। আমিও অসহ্য হয়ে যাইতাছি, ত্যাক্ত হয়ে যাইতাছি তোমার বিহেভিয়ারে। ছাড়ো, যাও এখান থেকে। আমি তো জানতামও না যে আজকে আমাকে দেখতে আসবে। আমি তো বাসায় ছিলাম, কলেজও ছিল না। আপা হুট করে এসে বলল রেডি হ, পাত্রপক্ষ নাকি দেখতে আসবে। আমি কি করব? এখন তো দেখতেছি না তোমাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বরপক্ষ এসে দেখে যাচ্ছে। তুমি বুঝতেছো না, এরকম একটা সুন্দরী মেয়ে ঘরে থাকলে পাত্রপক্ষ তো দেখতে আসবে। দেখো আবার আর কিছু ভালো লাগতেছে না, প্লিজ জলদি কিছু একটা করো। আচ্ছা তুমি না হুটহাট করে একটা কথা বলো, আর আমি কি করব এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি কি আমার ব্যাপারে তোমার বাসায় বলছো কিছু? না, আমি কিছুই বলতে পারিনি। তাহলে আর কি করার, মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাবা। তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? তোমার সাথে আমার 1 বছর ধরে রিলেশন চলতেছে, তুমি কি ভুলে যাচ্ছ এই বিষয়টা? আচ্ছা আচ্ছা বাবা, আমি ফাজলামি করতেছি না। তোমাকে সিরিয়াসলি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, তুমি কি আসলে আমাকে পালিয়ে নিয়ে বিয়ে করতে পারবা? এসব কি বলতেছো তুমি? আমি তো তোমার নিয়ে ভাগতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আরে আমি কি বলছি নাকি আমাকে ভাগিয়ে নিয়ে যেতে? আমি শুধু বলছি যে তুমি কি আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে পারবা কিনা। হ্যাঁ তা পারবো, কিন্তু তোমার আব্বা? তুমি আমার বাবাকে নিয়ে টেনশন করো না। হ্যাঁ বিয়ের পর হয়তো 2-1 চিল্লাচিল্লি করবে, কিন্তু পরে না মেনেই নিবে। তুমি বরঞ্চ তোমার বাসায় সামলাও, দেখো কি করে। শোনো, আমি যেহেতু বাপের একমাত্র পোলা, আব্বা বাইর করে দিবে না, কিন্তু একটু ঘ্যানের ঘন করবে, মাইরেও দিতে পারে, কিন্তু পরে মাইনে নিবে। ঠিক আছে, দেখো চিন্তা ভাবনা করে, যদি তোমার মতামত ঠিকঠাক থাকে তাহলে কালকে বিকালেই সব কিছু করে ফেলবো। তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। আর আরেকটা কাজ করি, আমার 2টা বন্ধু বলে দেই সাক্ষী হিসেবে থাকবে। কি বলো শিউলি, আমরা কি শুধু বিয়েই করব? হ্যাঁ, কাজী অফিসে তো মানুষ বিয়েই করে, আর কি করে? না মানে 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 বলছিলাম কি, মানে আমাদের বাসর হবে না? অবশ্যই হবে। তাহলে কোথায় হবে আমাদের বাসর? তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায় বাসর করব। দূর যা, এভাবে কি বাসর হয় নাকি? এটা কোনো বাসর হলো? আমি আমার বাসায়, তুমি তোমার বাসায়, এভাবে বাসর করে? এটা হচ্ছে মানসিক বাসর। তুমি মনে মনে বাসর করবা, আমিও মনে মনে বাসর করব, আর মনের বাসরই আসল বাসর। না না, আমি 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 কাজী অফিসেই বাসর করব, তোমার সাথে বাসর করব। জি জি, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করা যাবে। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। কে ফোন দিছিল? পাত্রপক্ষ ঘটকের কাছ থেকে, বুঝলাম, ঘটকের কাছ থেকে আমাকে শিউলির ছবি দেখে তারা শিউলিরে খুব পছন্দ করছে। বলছে যে আগামীকাল দুপুরের পরে শিউলিরে তারা দেখতে আসবে। দুপুরের পর কেন? আগেই আসতে বলো, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করি। আমি তাদের বলছিলাম, কিন্তু ওই যে ছেলের বড় ভাই, সে আবার ঢাকার বাইরে থাকে, তার নাকি আস্তে আস্তে 12টা 1টা বেজে যাবে।
সেই জন্য তারা দুপুরের পরেই আসবে। তাহলে আমি কি তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করব? রাতের খাবার ঠিক আছে, ব্যবস্থা করো, কিন্তু এই মাসুমের কি করব বলো তো? এটা তুমি একটা কথা বললা? মাসুমকে কি করি মানে? আরে তুই বুঝতে পারছো না কেন? সে থাকেই তো খালি ঝামেলা পাকায়, মানে একটা প্যাঁচ লাগায় ফেলে। সেই জন্য ভাবছিলাম কি, আচ্ছা মাসুমের ঘরে তালা দিয়ে রাখা যায় না? দেখো, বিষয়টা খারাপ দেখাবে। ও যে সহজ সরল ছেলে, দেখা যাবে রুমের মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। পরে পাত্রপক্ষর কাছে তুমি আর মান সম্মান যাবে। তাও তো ঠিক। তাইলে এক কাজ করি, ওরে কিচ্ছু বলার দরকার নাই, শুধু আমি, তুমি আর জেবুন্নেসা এই তিনজনের মধ্যেই ঘটনাটা সীমাবদ্ধ থাক। আচ্ছা বললাম না, কিন্তু জামাই তো বাড়িতেই থাকে, যখন পাত্রপক্ষ আসবে তখন? সেটাও তো ঠিক। তাইলে কি করা যায়? তুমি এক কাজ করো, ওরে ওরে কালকে তুমি ওই সময়ে এমন একটা জিনিস দোকানে কেনার জন্য পাঠাবে যেটা কিনতে যাতে ওর সারাদিন কেটে যায়। আচ্ছা, এমন কি জিনিস আছে যেটা কিনতে সারাদিন লাগে? তুমিও না কি সবচেয়ে বলো না। তাও তো ঠিক। তাহলে তাহলে এক কাজ করি, ওরে আমি কালকে দোকানে পাঠিয়ে দেবো। ওরে বলবো যে আমি যতক্ষণ পর্যন্ত দোকানে না আসি তুমি দোকানদারি করতেই থাকবা, ঠিক আছে? দেখো, যেটাই করবা চিন্তা ভাবনা করে করো, ব্যবসায় না যেন আবার লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বলবে কেন? ম্যানেজার আছে না, ম্যানেজারকে বলে দেব যে ওরে শুধুমাত্র ক্যাশ কাউন্টারে বসায় রাখবে, যাতে ও কাস্টমারের সাথে কোনো ডিলিং না করে। দেখো, যেটা ভালো মনে হয় সেটাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খুশির চোখে চা খাওয়াই ভুলে গেছি। আমার মনে হয় কি জানো, এবারে মনে হয় বিয়েটা রঙে হয়েই যাবে। তাই যেন আল্লাহ যেন সেটাই করে। জেবু, জেবু, এই যে জেবু, সে কি, তোমার কি মন খারাপ? যার এমন একটা জামাই আছে তার কি মন ভালো থাকতে পারে? কি বলো জেবু, আমার কারণে তোমার মন খারাপ? এখন তো মনে হইতেছে আমার শালের শুধু কপাল খারাপ না, আমার নিজেরও প্রচন্ড পরিমাণ কপাল খারাপ। কি বলতে আসছো সেটা বলো। শোনো, হঠাৎ করে কেন জানি মনে হলো তোমাকে কফি খাওয়াই, আমি নিজ হাতে তোমার জন্য কফি বানাই। কফি তুমি বানাইছো? বাসায় তো এক গ্লাস পানি ঢেলেও খাও না। বাবারে, বাসায় পানি ঢেলে খাই না সেটা ঠিক আছে, কিন্তু আজকে কফি বানিয়ে নিয়ে এসছে, এখন খেয়ে একটু বলো না কেমন হয়েছে। আমি উৎসাহ নিয়ে আছি। দেখো দেখো, খাও না, সুন্দর না? হ্যাঁ, এটা কফি? কফিতে কেউ লবণ দেয়? হায় 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 হায়, লবণ দিছি আমি না, ওই লবণের বয়াম আর ওই যে চিনির বয়াম পাশাপাশি ছিল না, উলাই ফেলছি, এই জন্য চিনির পরিবর্তে না লবণ দিয়ে ফেলছি মনে হয়। সে বউ সরি। আরে তুমি একটু মুখে দিয়ে দেখবা না কোনটা চিনি আর কোনটা লবণ? আরে বাবা, মুখে দিয়েই তো আমি টেস্ট করছিলাম, ওই টেস্ট করে বয়াম যখন রাখি তখনই আউলাই ফেলছি, এই কারণে মনে হয় চিনির পরিবর্তে লবণ দেওয়া হয়ে গেছে। একটা কাজও ঠিক মতো করতে পারো না, সব কিছুতেই তোমার আউলাইতে হয়। মনোযোগটা থাকে কই শুনি? আমি সব কিছু আউলাই ফেলাই, কেন জানো? কারণ আমার মনোযোগ থাকে তোমার প্রতি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি তোমার বিষয়ে কিন্তু কিছুই আওলাই না। হইছে, আর এত পাম দিতে হবে না। আচ্ছা, আমার কি দেখে তোমার পাম্পার মনে হয়? আমি তোমাকে পাম্প দেবো কেন? আর বউকে কেউ কি পাম্প দেয়? বউরেতে দেয় অন্য। দেখো, উল্টাপাল্টা কিছু বলবা না। আরে বাবা, তুমি তোমার লাইনটা শেষ করতে দাও নাই। আমি বলছিলাম যে বউকে তো তাই ভালোবাসা, আমি তোমাকে তো প্রচন্ড পরিমাণ ভালোবাসি, এখন তো ভালোবাসাবাসি করতে মন চাইতেছে। এই যে এখন কি সুন্দর করে কথা বলছো। সমস্যা হয় শুধু আমার বোনের পাত্রপক্ষ যখন তাকে দেখতে আসে তখন না। তুমি আসলে একটা মিচকা শয়তান। আচ্ছা যাক, মিচকা শয়তান বলো যা বলো, আমার কোনো সমস্যা নাই। এত শখ করে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, তুমি খেতে পারো না? দাও, তুমি আরেকটা কফি বানিয়ে নিয়ে দাও। থাক, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানাই নিয়ে আসি। কফি বানাই আনবা? আনো, ভালো কথা। কিন্তু জেবু, তুমি আমার জন্য যে কফিটা বানাবা, ওই কফির ভিতরে তুমি চিনির পরিবর্তে লবণই দেবা। আমার জেবুর হাতের বানানো কফিতে লবণ দিলেও আমার কাছে মনে হবে মধুর চাইতে মিষ্টি। বাবা, আজকে এত রোমান্টিক, ব্যাপারটা কি? আচ্ছা, তুমি কাপ দুটো আমাকে দাও তো। আচ্ছা জেবু, আমার না শ্বশুর আব্বারে দেখলে হিংসা হয়। কেন?
তার ঘরে এরকম দুইটা মেয়ে, অথচ আমার ঘরে কোনো সন্তান নাই। এটা কি মানে খুব মানে হিংসের বিষয় না বলতো? আহাম্মক কোথাকার। আমরা বিয়ে করেছি মাত্র 3 মাস, সময় হলে অবশ্যই সুসংবাদ শুনতে পাবো। আরে জেবু, আমার ক্লোজ বন্ধু সোহাগ শরীফ, ও বিয়ে করছে 13 মাস, ওর বাচ্চার বয়স 2 মাস। তার মানে বোঝো তুমি, বিয়ের 1 মাসের ভিতরেই কাম ঘটাই দিছে। তো সেই ক্ষেত্রে না, আমার তো 3 মাস বিয়ে হয়েছে, এখন কিন্তু আমার টাইম এক্সপায়ার হয়ে গেছে 2 মাস কাম ঘটানোর। এর ভিতরে তো এই নিউজটা আমি একটা শুনতে পারতাম কানে। কি যে বলো না তুমি। আমি খারাপ তো কিছু বলি না, চলো না আমরা এখনই মিশনটা নেমে যাই। চাও। আরে সব সময় যদি এমন করো, আর রাত্রে ঘুমাইতে গেলে একটু জাপড়ায় ধরতে গেলেই এরকম ধাক্কা মারো। আরে এখনো সেই অবস্থা। আচ্ছা শোনো, এই আমি লাইট বন্ধ করে রাখলাম, তুমি আসো। জেবুন্নেসার মা, এদিকে আসো। জেবুন্নেসার মা, এদিকে আসো। কি হয়েছে তোমার? এই সকালবেলা এত চিল্লাচিল্লি করতেছো কেন? শিউলি কই? শিউলি তো তার রুমে নাই। মনে হয় ছাদে গেছে। আহা, ছাদেও তো নাই। আমি সেখানে দেখে আসছি, সেখানেও নাই। হায় আল্লাহ, তাহলে মেয়েটা কোথায় গেল? হায় হায়, দুপুরের পর পাত্রপক্ষ দেখতে আসবে, আমার মান সম্মান তো একবারে শেষ হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আমি ওকে কল দিয়ে দেখতেছি। আমি ফোন দিছিলাম, ওর নাম্বার তো বন্ধ। আচ্ছা, কারোর সাথে আবার পালায় যায় নাই তো? হ্যাঁ, এই জেবুন্নেসা, ওর কি কারোর সঙ্গে প্রেম আছে নাকি? আমি জানি না তো বাবা, আর আমার সাথে তো এই বিষয় নিয়ে কখনোই কোনো আলাপ করে না। ও, পালায়া গেলে তো আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। এসব অলক্ষণের কথা বললো না তো, মাথা ঠান্ডা করো। ও ঠিকই পাত্রপক্ষ আসার আগে চলে আসবে, চিন্তা করো না। বাইরে কোথাও গেলে তোমারে কিংবা জেবুন্নেসারে তো বলে যাবে। হ্যাঁ মা, তার উপরে তো আবার ফোন অফ। কি একটা চিন্তার বিষয়। আব্বা, কি হয়েছে? দরজা খোলা কেন? এই, তোমার না এই মুহূর্তে দোকানে থাকার কথা, তুমি এখানে কেন? আব্বা, আমি দোকানের দিকেই যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম ওই শিউলি কোথায় যেন যাচ্ছে। শিউলিকে দেখছো তুমি? কোথায় দেখছো? কই গেছে শিউলি? দাঁড়াও, ডাকছি। শিউলি, শিউলি, আরে নাফিস কিনে ভিতরে আসো। এই ছেলেটা আবার কে? এই, তুই কই গেছিলি? কই গেছিলি? আব্বা, আমি বলতেছি, শিউলি কাজী অফিসে যাইতেছিল। মানে কি? কাজী অফিসে কিসের জন্য? কোনো বান্ধবীর বিয়ে ছিল শিউলি? না, কোনো বান্ধবীর বিয়ে ছিল না। এই যে ছেলে, ওকেও ভালোবাসে, ওকে বিয়ে করতে কাজী অফিসে যাচ্ছিল। নিজেরা বিয়ে করতে গেছিল? হ্যাঁ, এত বড় সাহস! আজ আমি তোরে মাইরে ছাড়ো, ছাড়ো আমারে। থামেন আব্বা, শিউলিকে মারবেন কেন? আচ্ছা আব্বা বলেন তো, কোনোদিন কি শিউলিকে জিজ্ঞেস করছেন ও কাউকে পছন্দ করে কিনা? না, জিজ্ঞেস করেন না, শুধু শাসন করে দূরত্ব তৈরি করেছেন। ছেলে মেয়েদেরকে শাসন করে দূরত্ব তৈরি না করে একবার ভালোবেসে বন্ধু করতেন, তা তো করেন না। আপনার বড় মেয়ে জেবুন্নেসারে যে আমার সাথে বিয়ে দিছেন, একবার কি তার অনুমতি নিয়েছিলেন? একবার কি তার মতামতের কথা জিজ্ঞেস করছিলেন? আচ্ছা আব্বা বলেন তো, আপনার বড় মেয়ে আমাকে বিয়ে করে খুশি কিনা? না, আপনার বড় মেয়ে আমাকে বিয়ে করে খুশি না। তুমি এগুলো কি বলতেছো? তোমাকে বিয়ে করে আমি অবশ্যই খুশি, আমি অনেক খুশি। তুমি অনেক ভালো একটা মানুষ। আব্বা, শাসন করে করে এমন দূরত্ব তৈরি করছেন যে আপনার ছোট মেয়ে তার ভালোবাসার কথাটা একবারের জন্য আপনার কাছে বলতে সাহস পায় না। আর মা, আপনি তো মা, আপনি কি একবারের জন্য মেয়ের কাছে জিজ্ঞেস করছেন যে মেয়ে কি চায়? একবার কি মেয়ের মনের কথাগুলো শোনার চেষ্টা করছেন? না, করেন নাই। দেখেন আব্বা, আম্মা, আমার অনেক সময় এলোমেলো কথার কারণে আমার শালীর বিয়ে ভাঙছে। আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাইছি। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে আমি একটু নার্ভাস। হঠাৎ কখন যে কি বলতে হয় আমি বুঝে উঠি না। কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে, আমি ঠিকমতো উত্তর দিতে পারি না, তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। আমার এই এলোমেলো উত্তরের কারণে আমার শালীর বিয়ে ভাঙছে। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি নিজে অনেকবার ভাবছি আমি কেন এমন বোকার মতো কাজ করি, যে একটা কথা যেখানে একটা ভালো কথা বলতে হবে সেখানে আমি উদাহরণ দিতে গিয়েও এমন কথা বলি যেখানে দেখা যায় আমার শালীর বিয়ে ভাঙে। আমার
আমার স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট হয়। আর বাবা মা আপনারা অনেকবার অসন্তুষ্ট হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তাই আমি এবার চিন্তা করছি যে আমার শালীর আমার জন্য বারবার এত বড় ধরনের ঝামেলা হয়, বিয়ে ভাঙে, আমি ওর ভালো কিছু করবই। এই জন্য আজকে আমি ওজাকে ভালোবাসে ওকে সব বাড়িতে নিয়ে আসছি। এই বাড়িতে আজকে বিয়ে হবে, আমি দেখবো যে আমার শালীর কপাল খারাপ নাকি ভালো। কি বলতেছো এসব তুমি মাসুম? ছেলে মেয়ের পছন্দকে গুরুত্ব দিই। যদি শিউলি নাফিসের সাথে সুখে থাকে তাহলে আমরা কেন বাধা দেব? কেন বাধা দেবো আব্বা? এই ছেলে, তুমি দাঁড়াচ্ছ কেন? তোমার বাবা আমারে খবর দাও। যেমন নেশা, যা মেরে সাজা, তোর বোনের সাজা। জামাই বাবাজি, তুমি তো ভালোই কথা বলতে পারো, খালি আমার মেয়ের বিয়ের বেলায় তুমি বিরোধিতা করো, ঝামেলা বাঁধাও না। ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি কাজে নিয়ে আসো, যাও যাও। ঠিক আছে আব্বা, আপনি চিন্তা করেন না, আমি এখনই যাচ্ছি কাজে নিয়ে। শোনো, সাবধান, এবার আবার গতবারের মতো উল্টাপাল্টা কিছু বইলা কাজের আউলাই দিও না। আরে বোকা, এখন কিছু আর হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। জামাই আমার আসলেই মাসুম, একেবারেই সহজ সরল। থ্যাঙ্কস দুলা ভাই। মোস্ট ওয়েলকাম শালিকা। দুলা ভাই, হ্যাঁ আপনার মোবাইলটা একটু দিবেন? মানে আমার ফোনে ব্যালেন্স নাই, আব্বা আমার ফোন দিয়ে বলতাম যে আমার পাঞ্জাবি পায়জামাটা নিয়ে আসতে। এটা কোনো কথা বললা? মানে আজকে এমন একটা শুভ কাজের দিনেও তোমার মোবাইলে টাকা নাই? আচ্ছা জেবু, আসলে আমার শালীর কপাল খারাপ।